আর অনেক বড় সমস্যা কোনটা বলুন তো, মানে এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা বেশিরভাগই, সবার কথা বলছি না, বেশিরভাগই যারা প্রেম করছে বা কাউকে ভালোবাসছে বা যারা প্রেমে পড়ছে, তাদের মধ্যে ম্যাক্সিমামই মানে এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা কেউই শিখে কেউ প্রেমে পড়ছে না, শিখে কেউ প্রেম করছে না, শিখে কেউ ভালোবাসছে না, দেখে প্রেমে পড়ছে, দেখে প্রেম করছে। মানে ভয়ের ব্যাপার এটা আর কি। ভালোবাসাটা আমার কি মনে হয় বলুন তো, যে মানুষের জীবনের মেন্টাল ব্যাকবোন, মানে প্রেমটা হচ্ছে মানসিক শিরদাঁড়ার কাজ করে মানুষের জীবনে। তো সেটা যদি দুর্বল হয়ে যায় না, পরবর্তীকালে আপনাকে বাঁচতে দেবে না ঠিক করে। তো সেই জন্য এটা একটু শেখারও প্রয়োজন রয়েছে। আপনি প্রেমে পড়ুন, আপনি ভালোবাসুন, কিন্তু শিখে নিন, শিখে প্রেম করুন, শিখে কাউকে ভালোবাসুন, ভালোবাসার আর্ট জেনে ভালোবাসাকে ভালোবাসুন। দেখবেন ভালোবাসাটা অনেক বেশি সুন্দর হবে, অনেক বেশি সাবলীল হবে, অনেক বেশি মধুর হবে বলে আমার মনে হয়। নমস্কার, ওয়েলকাম টু বিবর্তন অ্যান্ড ফ্রেন্ডস মোটিভেশন। তো যাদের ইচ্ছে রয়েছে আপনারা স্কিপ করে যেতে পারেন, আর না হলে ভিডিওটা পুরোপুরি শুনুন। তো আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি, এই মুহূর্তে প্রেমের সপ্তাহ উদযাপন হচ্ছে, পুরো এই ফেব্রুয়ারি মাস জুড়ে চলবে রোজ ডে, প্রপোজাল ডে, টেরি ডে, চকলেট ডে, ভ্যালেন্টাইন্স ডে ইত্যাদি বৃত্তান্ত। তো সেই সম্পর্কিত কয়েকটা কথা, বিশেষ করে উঠতি বয়সী ছেলেমেয়েদের জন্য, স্কুল লাইফে বা কলেজের প্রাথমিক লাইফে যে সমস্ত স্টুডেন্টসরা বা ছেলেমেয়েরা বিলং করছে, এই ভিডিওটা একমাত্র তাদের জন্যে। বিষয়টা হচ্ছে, যেটা নিয়ে আলোচনা করব, ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ ভ্যালেন্টাইন্স উইক, সেটা শুরু হয়ে গেছে অলরেডি। ছেলেমেয়েরা, প্রেমিক প্রেমিকারা, এরা এই সপ্তাহটা বিভিন্ন রকমভাবে সেলিব্রেট করে বা সেলিব্রেট করবে। তো সেই জন্য প্রেম সম্পর্কিত কয়েকটা কথা আজকের এই ভিডিওতে আমি বলবো। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন, প্রত্যেকের সঙ্গে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। গোলাপরা যদি নিজেদের কদরই নিজেরা বুঝতে না পারে, সেখানে রোজ ডে সেলিব্রেট করাটা বৃথা। এখন ব্যাপার হচ্ছে যে এই যে প্রেমের সপ্তাহটা উদযাপন আমরা এই যে আমাদের সমাজের এখন ছেলেমেয়েরা করছে বা করে, দেখুন প্রেম কিন্তু আগেও ছিল, কিন্তু ঘটা করে এই 7টা দিনে প্রেম নিবেদন করতে হবে, এই ট্র্যাডিশনটা আগে অতটা ছিল না যতটা এখন প্রাসঙ্গিক। বাস্তবিকভাবে তাদের জীবনে প্রেম কতটা দেখা যায় সেটা কতটা আমি জানি না, কিন্তু তাদের ফেসবুকে প্রকাশ করা প্রেম, বিভিন্নভাবে রাস্তাঘাটে প্রকাশ করা প্রেম, পার্কে প্রকাশ করা প্রেম, তার যে ধরন, সেটাতে আমার মনে হয় যে সত্যিই প্রেম সেটা ডিজার্ভ করে কিনা, সেটা একটা বড় প্রশ্নচিহ্ন বলে আমার কাছে মনে হয়। আর দেখুন, তার মানে এই নয় যে আমি প্রেম ভালোবাসা এগুলোর বিপক্ষে বা আমি বিরোধী নই। আমি এদের প্রসেসটার খুব বিরোধী, এদের বয়সটার খুব বিরোধী। আমি জানেন তো যে প্রেম ভালোবাসতে গেলে, প্রেমে পড়তে গেলে একটা নির্দিষ্ট বয়স বা একটা ম্যাচিউরিটির প্রয়োজন আছে, এবং সেটা শেখারও প্রয়োজন রয়েছে। আমার মনে হয় যে প্রেম ভালোবাসা এটা মানুষের জীবনের সুন্দরতম একটা আর্ট, সেটাও শেখার প্রয়োজন রয়েছে, সেখানেও গাইডের প্রয়োজন রয়েছে। আর সেটা ঠিকমতো হয় না বলেই আমার মনে হয় যে টিনেজার্সদের মধ্যে না এই সম্পর্কিত কারণে সুইসাইডাল টেন্ডেন্সিটা বহু গুণ বেড়ে গেছে। আপনি যদি ডেটা সার্চ করেন, ন্যাশনাল ক্রাইম রিপোর্টস ব্যুরোতে আপনি যদি রিসার্চ করেন, এই সম্পর্কিত সমস্ত তথ্য আপনি পেয়ে যাবেন। আমার কথা বিশ্বাস করতে আমি বলছি না, আপনারা ডেটা দেখে যাচাই করবেন। ছেলে মেয়েদেরকে, বাচ্চাদেরকে, যারা প্রেম বোঝে না, যারা নিজেদেরকে চেনে না, তারা অন্যকে গোলাপ দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে যে বয়সে, সেই বয়সটা সঠিক সময় নয় বলেই আমার মনে হয়। এবং সেই কারণেই ছেলেমেয়েরা কিন্তু ভুল দিকে এগোচ্ছে, ভুলভাবে এগোচ্ছে। আবেগ ব্যালেন্স করতে পারা, ইমোশন কন্ট্রোল করতে পারা, একে আরেকজনকে সম্মান দিতে পারা, চাহিদার লিমিটেশনস রাখা, এগুলোও কিন্তু প্রেমের মধ্যেই পড়ে। এবং এগুলোও কিন্তু প্রেম ভালোবাসার মধ্যে একটা সুন্দরতম আর্ট এবং প্রতিযোগিতা। কে কতটা এই প্রতিযোগিতায় যারা এগিয়ে থাকবে, নিজেকে সংযত রাখার প্রতিযোগিতায়, নিজেকে নতুন করে স্বাধীনভাবে গড়ে তোলার প্রতিযোগিতায় যারা একে অপরকে সাপোর্ট করবে, তাদের প্রেমটাই পরিপূর্ণতা পাবে। নিজেকে বাঁচিয়ে রেখে, নিজেকে বজায় রেখে প্রেম নিবেদন হোক,
ভালোবাসার নিবেদন হোক, ভালোবাসার আদান প্রদান হোক, একটা ভালোবাসা আর একটা ভালোবাসাকে বেড়ে উঠতে সাহায্য করুক, একটা ভালোবাসা আর একটা ভালোবাসাকে তার পিঠ চাপড়ে বলুক ক্যারি অন, আমি পাশে আছি। একটা ভালোবাসা আর একটা ভালোবাসাকে সম্মান জানিয়ে বলুক ভয় পেও না, আমি সঙ্গে আছি, তুমি এগিয়ে যাও। জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক আমি পাশে দাঁড়িয়ে থাকবো, ঢাল হয়ে তোমার পাশে দাঁড়াবো, তুমি এগিয়ে যাও। ভালোবাসাটা ভীষণ জরুরি। ভালোবাসার মানুষকে প্রচুর ভালোবাসুন। প্রেমের সপ্তাহের উদযাপন চলছে, সুন্দরভাবে সবাই প্রেম নিবেদন করুক, ভালোবাসার উদযাপন করুন, সেলিব্রেট করুন। কিন্তু হ্যাঁ, সেই লিমিটটা যেন ক্রস না হয়ে যায়। জুটিয়ে সবাই সুন্দরভাবে আনন্দ করুন, উদযাপন করুন, ভালোবাসার মানুষের পাশে থাকুন। সুন্দর কিছু মুহূর্ত, সুন্দর কিছু স্মৃতি তৈরি হোক প্রত্যেকের জীবনে, নিজের ভালোবাসার জীবনে, নিজের ভালোবাসার মানুষের সঙ্গে। তো আই প্রে টু গড, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলের প্রেম যেন পরিপূর্ণতা পায়। প্রত্যেক বছরের মতো এবছরও কিছু মানুষ থাকবে যাদের জীবনে একটা গোলাপ দেওয়ার লোক নেই, প্রমিস ডেতে প্রমিস করার মতো মানে মানুষ থাকবে না কাকে প্রমিসটা করব। তো তাদেরকেও বলবো আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা সেরকম একজনকে খুঁজুন, জীবনটা আরও বেশি সুন্দর করুন, জীবনটা আরও বেশি রঙিনভাবে কাটানোর চেষ্টা করুন। মনে রাখবেন লাইফ ইজ আ জার্নি, এটা আপনাকে এগোতে হবে আর এগিয়ে যেতে হবে। নদীর স্রোতের মতো জীবনটা বয়ে চলতে হবে। জীবনে একটা সঙ্গে থাকা মানুষের খুব দরকার। ভিডিওটা কেমন লাগলো প্রত্যেকে কমেন্ট করে জানাবে। আর তোমাদের এই প্রেমের সপ্তাহ কেমন কাটছে, ভ্যালেন্টাইন্স ডে কেমন কাটছে, কি কি প্ল্যান আছে কমেন্ট করে জানাতে পারো। কোনো একটা টপিকের উপরে তোমরা ভিডিও চাও কি না কমেন্ট করে কমেন্ট বক্সে অবশ্যই 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 জানাতে ভুলো না। সাবস্ক্রাইব করে ভালোবাসা দিও, পাশে থেকো, তোমাদের ভালোবাসা খুব দরকার। চলো দেখা হচ্ছে খুব শিগগির অন্য একটা ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ।